হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে আমের আচার। আর এখন যেহেতু আমের মৌসুম চলতেছে, তো সবাই আপনারা ঘরে এই আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমরা এই আমের আচার বানানোর জন্য হচ্ছে আমাদের গাছে আম ছিল, সেই গাছ থেকে আম পেড়ে নিয়েছি। আর আমি আজকে আপনাদেরকে এক ভিডিওতে দুই রেসিপি শেয়ার করব, দুইভাবে কেটে দেখাবো। আপনারা আমার দুইটা আম কাটার স্টাইল দেখলে বুঝতে পারবেন। একটা হচ্ছে আমি লম্বা করে কেটেছি, আর একটা হচ্ছে আমি একটা আমকে 4 ভাগ করে তারপরে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তো এর মধ্যে আমার আম কাটা শেষ। এখন হচ্ছে আমি আমটাকে মাখাবো। আর আমি আম কাটার আগে আমকে ভালো করে ধুয়ে তারপরে আমটাকে আমি কেটে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে কিছু পরিমাণে সরিষা বাটা, এই 3টা উপকরণ দিয়ে আম দুইটাকেই আমি ভালোভাবে মেখে তারপরে হচ্ছে আমগুলোকে আমি 3 দিনের জন্য রোদ দিব। 3 দিনের জন্য না, মানে যদি আপনাদের রোদটা যদি পরিমাণ অনেক বেশি থাকে তাহলে 1 দিন কিংবা 2 দিন দিলে হবে। আমার এখানে রোদ কম ছিল, যার কারণে আমাকে 3 দিন আমের রোদটা দেওয়া লাগছে। তো আপনাদের যদি প্রচুর পরিমাণে রোদ থাকে 1 দিন দিলেই যথেষ্ট। আর রোদের পরিমাণ কম থাকলে 2-3 দিন আমটাকে শুকাতে হবে ভালোভাবে, যেন আমের ভিতরে কোনো পানি না থাকে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে রোদ দিচ্ছি, একটার সাথে আরেকটা যেন না উপরে লাগে, একটা একটা করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে স্টিলের সেনি অথবা চালনির মধ্যে রোদ দিয়ে দিতে পারেন। আমার আম শুকানো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমি আমের আচারটা বানাবো। আমের আচার বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে সরিষার তেল। এখানে আমি আমার পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিব। আর 5 ফোড়নটা দিয়ে আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর হচ্ছে আমি আমগুলোকে দিয়ে দিব। আর এরপর আমি আমগুলোকে তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিব নেড়েচেড়ে। আমগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি এক এক ধরনের মশলা ইউজ করব। প্রথমে হচ্ছে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম। অবশ্যই চেষ্টা করবেন আচারে বিট লবণ ব্যবহার করার জন্য। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতন হলুদ ফাঁকি, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা ফাঁকি, এই সব উপকরণগুলো দিয়ে আমি আমটাকে ভালোভাবে জাল করে নিব। তারপর হচ্ছে এখানে আমি চিনি ব্যবহার করব। চিনিটা হচ্ছে আপনাদের পরিমাণ মতন, আপনারা কে কতটুকু পরিমাণে মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনি দিবেন। যেহেতু আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে টক, তো এখানে আমি পরিমাণ বেশি চিনি দিয়েছি, কারণ এটা আমি একটু মিষ্টি আচার বানাতে চাচ্ছি, যার কারণে আমি চিনিটা বেশি দিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটাও আপনারা পরিমাণ মতন দিবেন। ভিনেগার দিয়ে তারপরে হচ্ছে আচারটাকে ঢেকে কিছুক্ষণের মধ্যে জাল করে নেবেন। এর মধ্যে আমটা প্রায় সিদ্ধ হয়ে চলে আসবে। তো এখন হচ্ছে আমি আরেকটা আচার বানাবো, যে আচারটার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলতেছিলাম। সো আমি ওই আচারটা একই প্রসেসের বানাবো, জাস্ট ওখানে চিনিটা আমি বেশি দিয়েছিলাম, এখানে আমি 1 চামচ অথবা 2 চামচের মতো চিনিটা ব্যবহার করব। আর আচার বানানোর রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমি আম্মু যেভাবে বানায় আপনাদের সাথে আমি সেভাবেই শেয়ার করলাম। আমার আম্মু যখন আচার বানাতো তখন সারা বছর আচার থাকলে আচার একটুও নষ্ট হতো না। তার মেইন কারণ হচ্ছে আমার আম্মু এই আচারটা এক জালেই বানাতো না, এই আচারটা 2-3বার করে জাল দিত। ধরেন আমি এখন সকালবেলা আচারটা বানাচ্ছি, তো আমি বিকাল দিকে এই আচারটা আবারও জাল করব। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমি আচারটা আবার জাল করে দেন লাস্ট হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে আচারটাকে ভালোভাবে মিক্সড করে এরপর আমি নামিয়ে রেখে দিব। তো আমি কিন্তু এই আচারটা এভাবেই বানাইলাম, তো আমি আপনাদেরকে বলে দিলাম প্রসেসটা আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। এভাবে আচারটা 2-3বার জাল দেওয়ার ফলে আচারটা খুবই ভালো থাকবে, আর ফ্রিজেও রাখা লাগবে না। এটা আপনারা এইভাবেই নর্মাল রেখে খেতে পারবেন যখন ইচ্ছে তখন, আর আচারটা খেতেও অনেক মজা হয়। এখন হচ্ছে আমি আচারের ফিনিশিংটা দিব লাস্ট পর্যায়ে। তো লাস্ট পর্যায়ে হচ্ছে আমি রাতের দিকে আচারটাতে
আমি চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আমার পরিমাণ মতন, আর হচ্ছে আমি 5 ফোড়ন যে ফাঁকি করা ছিল সেই 5 ফোড়ন ফাঁকিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি 2টা উপকরণ দিয়ে জাস্ট 5 মিনিটের মতন আচারটাকে জাল করে নামিয়ে ফেলবো। এরপরে হচ্ছে আমি আচারটাকে প্রায় 1 সপ্তাহের মতন একটানা রোদে দিব, তাহলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সো আপনারা আমার আচারের লুকটা দেখলেই তো বুঝতে পারতেছেন যে আসলে আচারটা খেতে কতটা টেস্ট হয়েছে। আর সত্যি আচারটা অনেকই মজা ছিল, আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আপনাদেরকে আমি দুইভাবেই দেখিয়ে দিলাম, দুইভাবে কিভাবে কেটে 2 স্টাইলের আপনারা আচার বানিয়ে রাখতে পারবেন। আর এই তো 7 দিন পর আমার আচারের লুকটা এইরকম ছিল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই আচারটা ছোট থেকে বড় সারা বছর সংরক্ষণ করে এভাবে খেতে পারবেন যদি আমার প্রসেসে বানিয়ে থাকেন। তো এই তো আমার আজকের রেসিপি এখানেই কমপ্লিট। আশা করছি সবার কাছেই ভালো লাগবে, সবাই বাসায় এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।